ব্রাহ্মণ পত্নীকে পাঁজা কোলা করে কদম গাছের ঘরে বন্দি করে রাখে। নিজে ব্রাহ্মণ পত্নীর বেশে ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হয়। আর চোখ রাখতেই তিনি যেটা দেখলেন দাউ দাউ করে উনুনে আগুন জ্বলছে। উনুনের ভেতর তার বৌমা পা ঢুকিয়ে বসে আছে। ভুতুড়ে কাহিনীর নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। ভুতুড়ে কাহিনীতে আজ একটি অন্য রকম গল্প শুনবেন। গল্পটি একটি শাকচুন্নিকে ঘিরে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। একদিন এক সদ্য বিবাহিত ব্রাহ্মণ পত্নী পুকুরে স্নান সারতে যাচ্ছিল। ওই পুকুর পাড়ে ছিল একটি কদম গাছ। সেই গাছে বাস করত এক শাকচুন্নি। ব্রাহ্মণ পত্নীকে আসতে দেখে সে সাদা কাপড় পরে রাস্তায় দাঁড়িয়ে রইল। ব্রাহ্মণ পত্নী শাকচুন্নিকে অতিক্রম করে যাওয়ার সময় অসাবধানতার বশত তার শাড়ির আঁচল শাকচুন্নির গায়ে লেগে যায়। আর কোথায় যায়, শাকচুন্নি তেলে বেগুনে জ্বলে ওঠে। ব্রাহ্মণ পত্নীকে পাঁজা কোলা করে কদম গাছের ঘরে বন্দি করে রাখে। নিজে ব্রাহ্মণ পত্নীর বেশে ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হয়। থাকার মধ্যে ব্রাহ্মণের বাড়িতে ওই বৃদ্ধ মা আর সদ্য বিবাহিত বউ। নতুন বউয়ের সঙ্গে বৃদ্ধার সব সময় খিটিমিটি লেগেই আছে। মেয়েটা অতটা চটপটে নয়, কিন্তু সেদিনের পর থেকে বৃদ্ধা খুব খুশি। মনে হচ্ছে হাঁপ ছেড়ে বাঁচল। মনে মনে ভাবল, যাক, এতদিনে তাহলে বৌমার সুমতি হয়েছে। একদিন বৃদ্ধা উঠোনে বসে রান্না করছিল। ছদ্মবেশী শাকচুন্নি বারান্দায় বসে চাল ঝাড়ছিল। তখন বৃদ্ধা বলল, বৌমা, ভাড়ার ঘর থেকে একটা বাটি এনে দেবে? ছদ্মবেশী শাকচুন্নি বলল, দিচ্ছি। এই বলে শাকচুন্নি বারান্দা থেকে হাত বাড়িয়ে ভাড়ার ঘর থেকে বাটিটি তুলে নিল। ভেবেছিল বুড়ি চোখে কম দেখে, কিছুই দেখতে পাবে না। বুড়ি কিন্তু ঠিকই দেখতে পেয়েছিল। এই কাণ্ড দেখে আতঙ্কে সে প্রায় জ্ঞান হারায়। একটু সুস্থ হয়ে ভাবল, নিশ্চয়ই তার বৌমাকে ভূতে ধরেছে। সে তখন বৌমাকে কিছুই বলল না। রাতে ছেলে বাড়ি ফিরে এলে আড়ালে সমস্ত ঘটনা খুলে বলল তাকে। সব শুনে ছেলে তো ভয়ে অস্থির। ছেলে মাকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেলে চলবে না মা। যদি জানতে পারে ভয় পেয়েছি, ঘাড় মোটকেই চলে যাবে। কয়েকটা দিন চুপচাপ লক্ষ্য করতে হবে, তারপর যা করার করা যাবে। কয়েকদিন পর একদিন বৃদ্ধা বলল, বৌমা, শরীরটা ভালো নেই, আজ বাপু তুমি একটু রান্না করবা। ওই বাড়ির গোয়ালাদের কাছ থেকে আগুন নিয়ে উনুন ধরাও। ছদ্মবেশী শাকচুন্নি আচ্ছা বলে রান্নাঘরে ঢুকে গেল। বৃদ্ধা তখনও উঠোনে বসে বিশ্রাম করছে। অনেকক্ষণ পর বৃদ্ধা ভাবল, কই, তার বৌমা তো আগুন নিয়ে এলো না। সেই যে রান্নাঘরে ঢুকেছে আর বেরোবার নামই তো নেই। একবার দেখেই আসি। এই ভেবে বৃদ্ধা রান্নাঘরে জানালায় চোখ রাখল। আর চোখ রাখতেই তিনি যেটা দেখলেন, তিনি
দেখলেন দাউ দাউ করে উনুনে আগুন জ্বলছে। উনুনের ভেতর তার বৌমা পা ঢুকিয়ে বসে আছে। এটা দেখে বৃদ্ধা আর এক মুহূর্ত দেরি করলো না, ডেকে নিয়ে এলো তার ছেলেকে। সব দেখে ছেলের বিরামি খাওয়ার অবস্থা। বৃদ্ধা বলল, বাছা, এক্ষুনি ওঝা ডেকে এই সর্বনাশীকে বিদায় কর, নইলে সর্বনাশ হয়ে যাবে। ছেলে ওঝা ডেকে নিয়ে এলো। সমস্ত ঘটনা শুনে ওঝা একটু পোড়া হলুদ ছদ্মবেশী শাকচুন্নির নাকের সামনে ধরতেই সে চিৎকার করে পালিয়ে যাওয়ার উপক্রম হলো। সঙ্গে সঙ্গে ওঝা চুলির মুঠি ধরে বলল, বল, তুই কে? শাকচুন্নি চিৎকার করে বলতে লাগলো, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। ওঝা একটা ঝাঁটা নিয়ে মারতে লাগলো আর বিড় বিড় করে মন্ত্র পড়তে লাগলো। শাকচুন্নি এক সময় হাঁপাতে হাঁপাতে বলল, বলছি, আমি পুকুর পাড়ের ওই ওই কদম গাছে থাকি। আমি শাকচুন্নি। এই ব্রাহ্মণের বাড়িতে এলি কি করে? ব্রাহ্মণের বউকে সরিয়ে রেখেছি কদম গাছের ডালে। আমি আমি এক্ষুনি এনে দিচ্ছি তাকে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওঝা বেধড়ক মারতে মারতে বলল, শুধু তোকে ছাড়লেই তো হবে না, এই কদম গাছও তোকে ছেড়ে চলে যেতে হবে। শাকচুন্নি ওরে মা গো, বাবা গো বলে চিৎকার করতে করতে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আমি আর এক মুহূর্তেও থাকবো না এখানে। আচ্ছা, তুই যে ছেড়ে গেছিস আমরা কি করে বুঝবো? যাওয়ার সময় কদম গাছের একটা ডাল ভেঙে দিয়ে যাব। ওঝা তখন শাকচুন্নিকে মুক্তি দিল। ব্রাহ্মণ পড়শিদের নিয়ে তার বউকে সবাই দেখল কদম গাছের একটি ডাল ভেঙে মাটিতে পড়ে আছে। তারপর থেকে ব্রাহ্মণ তার মা এবং বউকে নিয়ে সুখিয়ে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবে না। কথা হবে অন্য কোনো ঘটনায়। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।